নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের পিওয়াইকিউ থেকে হিস্ট্রির কোশ্চেন সলভ করব। আজকের কোশ্চেন পেপারে 2010 থেকে 2019 পর্যন্ত যে কটা মিসলেনিয়াস এক্সাম হয়েছে সব কটা থেকে কিন্তু হিস্ট্রির কোশ্চেন কালেক্ট করে আনা হয়েছে। আজকে আমরা কোশ্চেন তো সলভ করবই, তার পাশাপাশি আমি তোমাদেরকে এটাও একটু অবজার্ভ করতে শেখাবো যে দেখো, কোশ্চেন্সের কোনো জাত হয় না যে এই কোশ্চেন শুধুমাত্র ক্লার্কশিপেই আসবে আর এই কোশ্চেন শুধুমাত্র ফুড এসআই কিংবা মিসলেনিয়াসে আসবে, এরকম কিচ্ছু নেই। প্রত্যেক পরীক্ষা থেকেই যে কোনো প্রশ্ন তারা তুলেই দিতে পারে। যেগুলো হায়ার লেভেলের মানে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা হচ্ছে, সেখানে ধরো তুমি যে 10th লেভেলের প্রশ্ন তো দিতেই পারে, কারণ হচ্ছে যে কটা ইজি প্রশ্ন থাকে সব পরীক্ষাতেই, কটা ইজি প্রশ্ন থাকে, কটা মডারেট থাকে আর কিছুটা টাফ থাকে। তো যেটা ইজি কোশ্চেন থাকবে সেগুলো কিন্তু মনে রাখবে যে 10th লেভেলের যে পরীক্ষাগুলো হচ্ছিল সেখান থেকেই কিন্তু আনা হয়। তো আজকেও আমরা কোশ্চেন সলভ করতে করতে দেখব যে বেশ কিছু প্রশ্ন এমন আছে এখানে যেগুলো কিন্তু ক্লার্কশিপ পিওয়াইকিউ সলভ করার সময় দেখেছিলাম। যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে আমি ইনফর্ম করে দিই যে এর আগে কিন্তু আমরা ক্লার্কশিপের সমস্ত পিওয়াইকিউ দেখেছি। সেখানে 2004 থেকে 2019 পর্যন্ত পিওয়াইকিউ আমরা সলভ করেছি। সেই সবকিছু ভিডিও লিঙ্ক তুমি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর পিওয়াইকিউ সলভ করার পাশাপাশি কিন্তু আমরা মিসলেনিয়াস ডিটেলেও ক্লাস করছি। তার জন্য যদি তুমি সাবজেক্ট ওয়াইজ ডিটেল ক্লাস চাও, যেমন একটা কোচিং সেন্টারে প্রোভাইড করানো হয়, সেরকম ডিটেল ক্লাস কিন্তু তুমি চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে, কিংবা এই ভিডিও ডিসক্রিপশনসেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও পেয়ে যাবে। এখন আমরা পলিটি শুরু করেছি আর পলিটির পাশাপাশি জিওগ্রাফিও শুরু করেছি। আর তোমরা যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস আর নিউ জব আপডেটসগুলো তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আজকের আমাদের প্রথম প্রশ্ন, হুইচ সিটি অফ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন হ্যাজ দ্য লার্জেস্ট ইনস্ক্রিপশন? তো প্রশ্নে বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতার কোন শহরে সবচেয়ে বড় শিলালিপি পাওয়া গেছে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ধোলাভিরা। ধোলাভিরা কোথায় আছে? এটা গুজরাতে আছে। এই প্রশ্নটা কিন্তু আরেকভাবে দেয় যে কোন শহরের মধ্যে সবচেয়ে বড় সাইনবোর্ড পাওয়া গেছে। সবচেয়ে বড় সাইনবোর্ডও বলতে পারে, আবার শুধু সাইনবোর্ডও বলতে পারে, ঠিক আছে? তো সেটার উত্তরও কিন্তু ধোলাভিরা হবে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর used a reference from which Vedic source to justify his widow remarriage movement? প্রশ্নে বলা হচ্ছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিধবা পুনর্বিবাহ আন্দোলনকে ন্যায্যতা দেওয়ার জন্য কোন বৈদিক উৎস থেকে একটি রেফারেন্স ব্যবহার করেছিলেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, পরাশর সংহিতা। ঠিক আছে, পরাশর সংহিতা থেকেই উনি রেফারেন্সটা ইউজ করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হু ডিজাইন্ড দ্য ফাইনাল ফর্ম অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ? তো প্রশ্ন বলা হচ্ছে যে বর্তমানে যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, আমাদের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, এর ফাইনাল ডিজাইনটা কে করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। নেক্সট প্রশ্ন দেখব আমরা, which Mughal emperor's tomb is situated in contemporary Pakistan? কোন মুঘল সম্রাটের সমাধি পাকিস্তানে রয়েছে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর। বলা হয় যে জাহাঙ্গীরের পাশেই আরেকটা কবর আছে, আর সেই কবরটা হচ্ছে আনারকালির। নেক্সট প্রশ্ন দেখব আমরা। এখানে দেখো, মেন অ্যাকচুয়ালি আমার টার্গেট হচ্ছে যে আমি তোমাদেরকে এক একবার করে সবকটা প্রশ্ন দেখিয়ে দিই। চাইলে তো প্রত্যেকটা প্রশ্নকে আমি অনেক ডেপথে ডিসকাস করতে পারি, কিন্তু সেটা অ্যাকচুয়ালি এই সেশনের আমাদের টার্গেট না। তো নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য ক্যাপিটাল অফ বিজয়নগর কিংডম? বিজয়নগর কিংডমের ক্যাপিটালের নাম কি বা রাজধানীর নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হাম্পি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন দ্য ঋগ্বেদা দেয়ার ইজ মেনশন অফ ব্যাটল নোন অ্যাজ? প্রশ্নে বলা হচ্ছে যে ঋগ্বেদে একটা যুদ্ধের বর্ণনা রয়েছে, আর সেই যুদ্ধটাকে আমরা চিনি কোন নামে? তো সেটা 10 রাজার যুদ্ধ ছিল, 10 কিংস ব্যাটেল বলা হয় ওটাকে। তো অপশন বি হয়ে গেল কারেক্ট উত্তর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। এখান থেকে দেখো 2018 প্রশ্ন স্টার্ট হচ্ছে, আলেকজান্ডার দ্য গ্রেট কনকোয়ার্স এশিয়া অ্যান্ড মুভস টু ইন্ডিয়া? তো প্রশ্নে বলা হচ্ছে আলেকজান্ডার এশিয়া জয় করেন আর তারপরে ইন্ডিয়ার দিকে মুভ করেন কোন বছরে? তো এখানে দেখো অপশনে রয়েছে 563, 336। এটাকে তুমি মানে জাস্ট তোমার সেই টাইম পিরিয়ডটা যদি মনে থাকে তাহলেও কিন্তু এই প্রশ্নের উত্তর তুমি করে আসতে পারবে, আর খুব সহজেই করে আসতে পারবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। আর এটাকে নিয়ে অনেকেরই কনফিউশন আছে
যে ইন্ডিয়াতে ইনভেড বা ইন্ডিয়াতে আক্রমণ কবে করেছিল সেই ডেটটা যদি প্রশ্নে সিঙ্গেল ডেট দেয় বা সিঙ্গেল ইয়ারের যদি একটা মানে দেয় আমাদেরকে অপশানে, তো তখন আমি কি চুজ করব, 326 নাকি 327? এবার তোমাদের মধ্যে অনেকেই সেটাকে বইয়ে পড়েছো 327, আর অনেকেই পড়েছো 326। তো আমি দুজনকেই বলবো দুটোই ঠিক আছে, কিন্তু বেশি যেটা মান্যতা পেয়েছে সেটা কিন্তু 326 আছে। ঠিক আছে, অপশানসে সবসময় একটাই দেবে, 326টাই দেয়, আর কোথাও কোথাও যদি 326 না দেয় তাহলে কিন্তু 327টা দেবে। তো সেইভাবে কোনো কনফ্লিক্ট হবে না তোমাদের যে কোনটা আমি চুজ করব, 26 না 27, দুটোর মধ্যে একটা তো রয়েছেই, সেটাকেই তুমি চুজ করবে। আর কোনো যদি ধরো ক্রিটিক্যাল কেস হয়ে গেল যে যেখানে দুটোই তুমি পাচ্ছ, সেই সময় কিন্তু 26টাকে চুজ করবে। ঠিক আছে, 326 কে চুজ করবে। তো নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ব্যাটেল অফ পলাসি ওয়াজ হেল্ড বিটুইন। প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে পলাশির যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল। প্রশ্নটা অনেকবার অনেক ফর্মে এসেছে, আর এই পলাশির যুদ্ধ থেকে কিন্তু অনেক রকমেরই প্রশ্ন ফর্ম করা হয়। আর আমার মনে হয় যে যত রকমের কোশ্চেন্স এখান থেকে বানানো হয় সেই সবকটারই সম্মুখীন কিন্তু তোমরা হয়েছো, আর সেগুলোর উত্তর তোমরা ইজিলি করতে পেরেছো। আর এটার উত্তরও তোমরা ইজিলি পারবে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রবার্ট ক্লাইভ অ্যান্ড সিরাজউদ্দৌলা। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু কলস ফর ডু অর ডাই। তো প্রশ্নে বলা হচ্ছে যে ডু অর ডাই স্লোগানটা কে দিয়েছিল। অবভিয়াসলি এটা আমাদের জানা আছে, এটা মহাত্মা গান্ধী দিয়েছিল, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। আর এটা কখন দিয়েছিল, এটা কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় দিয়েছিল। প্রশ্নগুলো তোমরা অবজার্ভ করছো যে কতটা ইজি আছে, কারণ হচ্ছে যে মিসলেনিয়াস একটু টাফ এক্সাম। মিসলেনিয়াস কিন্তু ফুড এসআই বা ক্লার্কশিপের মতন অতটা ইজি হবে না, কিন্তু আমরা পিওয়াইকিউ যখন দেখছি তখন কিন্তু প্রশ্নগুলো খুব ইজি। তো কথাটা মনে রাখো যে সেই সময় কিন্তু ডাব্লিউবিসিএসও এরকমই হতো, জল ভাতের মতনই ডাব্লিউবিসিএস পরীক্ষা হতো। স্পেশালি এই প্রিলিমসে যে হিস্ট্রির কোশ্চেন্সগুলো থাকতো, তো সেখানে কিন্তু এই ধরনের প্রশ্নই আসতো, খুব ভাবনা চিন্তা করার মতন প্রশ্ন কিন্তু থাকতো না। কিন্তু 2023-এর, আমি বারবার এই কথাটা বলে আসছি যে 2023-এর ডাব্লিউবিসিএস যেহেতু চেঞ্জ হয়েছে, যেহেতু কোশ্চেন্স একটু মডারেট দিয়েছে, তো এইবারের কিন্তু মিসলেনিয়াসটাও তোমরা সেটাই এক্সপেক্ট করতে পারো। ঠিক আছে, একটু প্রিপারেশনটা ভালোর দিকে আমাদেরকে রাখতে হবে। মিসলেনিয়াসের সিলেবাস আমি যখন নোটিফিকেশন বেরিয়েছিল তখন তো তোমাদেরকে জানিয়েছিলাম, বাট ইটস ওকে, আমি আরেকবার তোমাদেরকে সিলেবাস আর আমরা কোন স্ট্র্যাটেজি ফলো করব যার সাহায্যে আমরা ক্লার্কশিপ আর মিসলেনিয়াস দুটোকেই প্রিপেয়ার করতে পারবো, তো সেরকম একটা কম্বাইন্ড একটা স্ট্র্যাটেজি আমি আনবো কিন্তু। ঠিক আছে, তার আগেও আমার মনে হয় যে একবার আমরা সিলেবাস অ্যানালিসিসটাও করে নেব, যেমন আমরা ক্লার্কশিপের সিলেবাস অ্যানালাইজ করেছিলাম আর ক্লার্কশিপের স্ট্র্যাটেজি ম্যাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ফার্স্ট ইলেকট্রিক ট্রেন রান বিটুইন। তো প্রথম ইলেকট্রিক ট্রেন কোন কোন শহরের মধ্যে চলেছিল। সবসময় জিজ্ঞেস করা হয় যে ফার্স্ট ট্রেন কবে চলেছিল, কিংবা বাংলায় ফার্স্ট ট্রেন কোথায় থেকে কোথায় চলেছিল, এই ধরনের প্রশ্ন আমরা দেখেছি। এখানে বলা হচ্ছে ইলেকট্রিক ট্রেন প্রথম কোন কোন শহরের মধ্যে চলেছিল। আর এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বম্বে, ভিটি অ্যান্ড কুর্লা। আর যদি এখানে তোমাদেরকে বছরটা জিজ্ঞেস করতো তাহলে সেটা হয়ে যেত 1925, 3 ফেব্রুয়ারি 1925। ঠিক আছে, এই বম্বে ভিটির স্টেশনের নাম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন এটা ছত্রপতি শিবাজি স্টেশন বা ছত্রপতি শিবাজি টার্মিনাস নামে আমরা জানি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, সুভাষচন্দ্র বোস ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ কংগ্রেস ইন দ্য ইয়ার। তো প্রশ্নে বলা হচ্ছে যে সুভাষচন্দ্র বোসকে আইএনসি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট কোন বছর ইলেক্ট করা হয়েছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1938। আর এই 1938-এর কংগ্রেস সেশনটা কোন শহরে হয়েছিল বা কোন গ্রামে হয়েছিল, তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হরিপুরা। ঠিক আছে, হরিপুরাতে 1938-এ সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে ইলেক্টেড হয়েছিলেন। আর অনেক সময় কিন্তু এখন দেখা যাচ্ছে সেন্টারের পরীক্ষাগুলোতে যে হরিপুরা কোন ডিস্ট্রিক্টে আছে, তো এটাও জিজ্ঞেস করে। তো হরিপুরা কিন্তু সুরাট ডিস্ট্রিক্ট আছে, গুজরাতের যে সুরাট ডিস্ট্রিক্ট আছে সেখানে আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু হ্যাড রিটার্ন শকুন্তলম। তো প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে যে শকুন্তলা বইটা কে লিখেছে। আর এই বইটা লিখেছে কালিদাস। অপশনে নেই দেখো কালিদাস, তার জন্য আমরা এটাকে নান অফ দি অ্যাবভ করব। আর এই বইটার সম্পূর্ণ নাম হচ্ছে অভিজ্ঞানম শকুন্তলম, আর বইটা সংস্কৃত ভাষায় লেখা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, অন উইচ ডেট দ্য ইন্ডিয়ান মিউজিয়াম ওয়াজ ইস্টাবলিশড। কলকাতায় যে ইন্ডিয়ান ন্যাশনাল মিউজিয়ামটা রয়েছে সেটা কবে গঠন করা হয়েছে বা কবে ইস্টাবলিশড হয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফেব্রুয়ারি 2 ফেব্রুয়ারি 1814। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা,
দ্য অথার অফ দ্য বুক আনন্দমাঠ ইজ, তো প্রশ্নেও জিজ্ঞেস করা হচ্ছে যে আনন্দমাঠ বইটির অথার কে আছে বা লেখক কে আছে। আচ্ছা, এখানে নাম জিজ্ঞেস করেনি, শুধু কোন দেশের আছে সেটা জিজ্ঞেস করেছে, তো আরও ইজি করে দিল জিনিসটা আমাদের জন্য। এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইন্ডিয়ান। ঠিক আছে, আর রাইটারের নাম কি আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর ইনি বইটা কবে লিখেছিলেন, কবে পাবলিশড হয়েছিল? তো বইটা পাবলিশড হয়েছিল 1882-তে। ঠিক আছে, এই বই থেকেই কিন্তু বন্দে মাতরম গানটা নেওয়া হয়েছে, যেটা আমাদের বর্তমানে ন্যাশনাল সং। এখানে আরেকটা প্রশ্ন ফর্ম করতে পারে, আর এটা কিন্তু আমরা আগেও ডিসকাস করেছি। সেই প্রশ্ন হতে পারে যে আনন্দমঠ বই সেই সময়কার কোন ঘটনার উপরে বেস করে লেখা হয়েছিল, তো বা জিজ্ঞেস করতে পারে যে কোন থিমের উপরে বেস করে লেখা হয়েছে। তো সেটার উত্তর আমরা অনেকবার ডিসকাস করেছি, সেটার উত্তর কিন্তু তোমরা কমেন্টে লিখে আমাকে জানাবে। ঠিক আছে, আর যারা জানো না তারা অবভিয়াসলি কমেন্ট করবে, আমি কমেন্টই তোমাদেরকে উত্তরটা দিয়ে দেব। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, মহাত্মা গান্ধী হ্যাজ রিটার্ন উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং বুক? নিম্নগুলির মধ্যে মহাত্মা গান্ধী কোন বইটা লিখেছিলেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কনকোয়েস্ট অফ সেলফ। এই বইটা কোন বছর লেখা হয়েছিল? তো সেটা হয়ে যাবে 1943। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু হ্যাজ অথার্ড দ্য বুক এসে অন গীতা? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অরবিন্দু ঘোষ। বেশ আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু অনেকগুলোই প্রশ্ন এখানে আছে, তো এগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। উইচ এম্পারার হ্যাজ বিন কল্ড নেপোলিয়ন অফ ইন্ডিয়া? তো নেপোলিয়ন অফ ইন্ডিয়া কাকে বলা হয়? অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, সমুদ্রগুপ্তকে বলা হয়। ঠিক আছে, গুপ্তা ডাইনাস্টির রাজা ছিলেন ইনি, সমুদ্রগুপ্তা। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু রোড দ্য বুক আইনি আকবরী? তো আইনি আকবরী কে লিখেছে? অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, আবুল ফজল কিন্তু আইনি আকবরী বইটা লিখেছিলেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য ইন্সপিরেশন বিহাইন্ড ইয়াং বেঙ্গল মুভমেন্ট? ইয়াং বেঙ্গল মুভমেন্টের পিছনে কে ছিলেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে হেনরি লুইস ভিভিয়েন দিরোজিও। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ইজ কল্ড শের এ পাঞ্জাব? তো শের এ পাঞ্জাব কাকে বলা হতো? এবার দেখো, এটা কিন্তু কনফিউশন ক্রিয়েট করবে। ঠিক আছে, কারণ রঞ্জিত সিংকেও শের এ পাঞ্জাব বলে ডাকা হতো, আর লালা লাজপত রায়কেও শের এ পাঞ্জাব বলে ডাকা হতো। যেই অপশনটা অ্যান্সার কিতে দেয়া ছিল সেটা ছিল কিন্তু অপশন সি, লালা লাজপত রায়। কিন্তু যদি লালা লাজপত রায় অপশনে যদি থাকতো না, তাহলে কিন্তু আমরা অপশন এ কে মার্ক করতাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন উইচ ইয়ার দ্য গ্রেট স্কেপ অফ সুভাষচন্দ্র বোস টুক প্লেস? সুভাষচন্দ্রের গ্রেট স্কেপ কোন সালে সংগঠিত হয়? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1941 এডি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ টেরিটরিজ অফ ইন্ডিয়া ওয়ার ফার্স্ট লিবারেটেড ফ্রম ব্রিটিশ রুল অ্যান্ড রিনেমড অ্যাজ শাহিদ অ্যান্ড স্বরাজ? তো এর সঠিক উত্তর হয়ে যাবে আন্ডামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। প্রশ্নে বলা ছিল যে ভারতের কোন অঞ্চলগুলিকে প্রথম ব্রিটিশ শাসন থেকে মুক্ত করা হয়েছিল এবং শহীদ ও স্বরাজ নামে নতুন নামকরণ করা হয়েছিল? নেক্সট প্রশ্ন দেখব আমরা, ইন্ডিয়াজ আর্লিয়েস্ট কন্ট্যাক্ট উইথ ইসলাম কেম থ্রু? তো প্রশ্নে বলা হচ্ছে ইসলামের সাথে ভারতের প্রথম যোগাযোগ হয়েছিল, কবে হয়েছিল বা কার দ্বারা হয়েছিল এটা জিজ্ঞেস করেছে। তো দেখো, যেটা ভ্যালিড অ্যান্সার হিসেবে চুজ করা হয়েছে এটার, সেটা হবে অপশন ডি, আরব মার্চেন্ট অফ মালাবার কোস্ট। ঠিক আছে, এটা কিন্তু একদম কারেক্ট উত্তর আছে, যে আরব মার্চেন্ট বা ব্যবসা করতে এসেছিল তাদের সঙ্গেই কিন্তু প্রথমে ইসলাম ধর্মের ব্যাপারে ইন্ডিয়াতে জানা হয়েছিল। কোনো ইনভেশনের দ্বারা কিন্তু তখনও জানা হয়নি, বা কোনো আক্রমণের দ্বারাও কিন্তু তখনও জানা হয়নি। অনেকেই এক্সামে তোমরা দেখতে পাবে যে অপশন এ কেও কিন্তু কারেক্ট অ্যান্সার করে দেওয়া হয়, কিন্তু যত নামি নামি হিস্টোরিয়ান আছে তুমি যদি তাদের বই পড়ো তো অপশন ডি হবে কারেক্ট উত্তর। তো কখনো যদি চ্যালেঞ্জ করতে হয় তো আমরা সেই বেসিসে এটাকে চ্যালেঞ্জও করতে পারি। ঠিক আছে, যদিও সেন্টার তো অবভিয়াসলি অপশন ডিকেই চুজ করে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কিছু বলা যায় না, তো তার জন্যই আমি এটাকে একটু ভেঙে তোমাদেরকে বললাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ ওয়ান ইজ রিটেন বাই কালিদাস? নিম্নগুলির মধ্যে কোন বইটা কালিদাসের দ্বারা রচিত বা লেখা হয়েছে? অপশনসে রয়েছে কাদম্বরী, হর্ষচরিতা, গীত গোবিন্দা, রঘুবংশা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রঘুবংশ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, উইচ মুঘল রুলার ওয়াজ নোন অ্যাজ জিন্দা পীর বা লিভিং সেন্ট? তো প্রশ্নে বলা হচ্ছে নিম্নগুলির মধ্যে কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর নামেও ডাকা হতো বা জিন্দা পীর নামেও সে পরিচিত ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অরঙ্গজেব, আর অরঙ্গজেব আছে অপশন ডিতে।
নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য গভর্নর জেনারেল হু ডিসাইড ইন ফেভার অফ ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া। তো প্রশ্নে বলা হচ্ছে গভর্নর জেনারেল যিনি ভারতের পশ্চাৎ শিক্ষার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য জেনারেল অফ শের শাহ। এই প্রশ্নটা কিন্তু আমরা ফুড এসআইয়ের সময়তেও করেছিলাম, এই প্রশ্নটা ক্লার্কশিপেও এসেছিল পিওয়াইকিউ যখন আমরা সলভ করছিলাম হিস্ট্রির। আর এর সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মজিৎ গৌর, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। ব্রহ্মজিৎ গৌর কিন্তু শের শাহর জেনারেল ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু বেস্টোড কমান্ড অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অন সুভাষচন্দ্র বোস হু রিনেমড ইট আজাদ হিন্দ ফৌজ। প্রশ্নে বলা হচ্ছে যে সুভাষচন্দ্র বোসকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কমান্ডার কে করেছিলেন, আর পরে অবভিয়াসলি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির নামটা পাল্টে আজাদ হিন্দ ফৌজ করে দিয়েছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাসবিহারী বোস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, নেম ওয়ান ফেমাস পোয়েট অফ দিল্লি সালতানাত হু অ্যাডর্নড উইথ দ্য টাইটেল অফ দ্য প্যারট অফ হিন্দুস্তান। তো প্রশ্নে বলা হচ্ছে যে নিম্নগুলির মধ্যে কার নাম দিল্লি সালতানাত প্যারট অফ হিন্দুস্তান কিংবা তুতি হিন্দ রেখে দিয়েছিল। ঠিক আছে, বাট এই টাইটেলটা তাকে দিয়েছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে আমির খুসরো, অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। আমির খুসরোকে আলাউদ্দিন খিলজি দ্য প্যারট অফ হিন্দুস্তান নাম টাইটেলটা দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য মেটাল ফার্স্ট ডিসকভার্ড বাই ম্যান ইজ। তো প্রশ্নে বলা হচ্ছে মানুষ প্রথম আবিষ্কৃত ধাতু হলো, আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কপার। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন উইচ ইয়ার কাশ্মীর ওয়াজ এক্সিডেড টু ইন্ডিয়া। তো প্রশ্ন বলা হচ্ছে যে কোন বছর কাশ্মীর ভারতের সাথে যুক্ত হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1947। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ইন্ট্রোডিউসড দ্য সাবসিডারি অ্যালায়েন্স। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি এই সাবসিডারি অ্যালায়েন্সটা এনেছিল, আর এই সাবসিডারি অ্যালায়েন্স পলিসিটাকে প্রথম কোন নবাব বা কোন রাজা অ্যাকসেপ্ট করেছিল বা অ্যাডপ্ট করেছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নবাব অফ হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন উইচ ইয়ার ডিড দ্য মুসলিম লীগ ফার্স্ট গিভ দ্য কল ফর আ সেপারেট স্টেট অফ। তো কোন বছর মুসলিম লীগ প্রথমবার একটা সেপারেট স্টেটের দাবি করেছিল বা দাবি রেখেছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1940 লাহোর সেশন। এই প্রশ্নটা দেখার পর তোমাদের অবশ্যই মনে পড়েছে যে এই প্রশ্নটাও কিন্তু আমরা ক্লার্কশিপেও দেখেছি পিওয়াইকিউ সলভ করার সময়, আর ফুড এসআই প্র্যাকটিসের সময়তেও এই প্রশ্নগুলো আমরা সলভ করেছি। তো প্রশ্নটা বুঝতে পারছো যে কতবার রিপিট হয়েছে, আর সব পরীক্ষাতেই কম বেশি এটা এসেছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু রোট ইন্ডিকা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মেগাস্থান। ইন্ডিকা কে লিখেছে, এটা মেগাস্থান লিখেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু অফ দ্য ফলোয়িং বিকাম আ মেম্বার অফ দিনিল্লাহি। তো নিম্নগুলির মধ্যে দিনিল্লাহি যেটা আকবরের দ্বারা শুরু করা হয়েছিল, এর মেম্বার কে হয়েছিল। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বীরবল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, বুদ্ধা ওয়াজ বর্ন ইন। তো বুদ্ধার জন্ম কোন বছর হয়েছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 563 বিসি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য লাস্ট কিং অফ দ্য মৌর্য ডাইনাস্টি। মৌর্য ডাইনাস্টির লাস্ট কিং বা লাস্ট রাজা কে ছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বৃহদ্রথা। এই বৃহদ্রথার কে খুন করে বা কে মার্ডার করে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে পুষ্যমিত্রা শুঙ্গা। আর তারপরে কিন্তু শুঙ্গা ডাইনাস্টি এস্টাবলিশড হয়, আর তারপরে সেই ডাইনাস্টিটা ফ্লোরিশ করতে শুরু করে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ফার্স্ট মিডিভেল রুলার টু প্রোপাউন্ড দ্য ডিভাইন থিওরি অফ কিংশিপ ওয়াজ। তো প্রশ্নে বলা হচ্ছে যে প্রথম মিডিভেল রুলার যিনি রাজত্ব ব্যাপারটাকে বা রাজাকেই ঈশ্বরের সঙ্গে তুলনা করেছিল, মানে এটা ডিভাইন থিওরিতে বলা হয়েছিল অ্যাকচুয়ালি যে রাজাই কিন্তু পৃথিবীতে ঈশ্বর আছে, তার জন্যই ওই জিলিল্লাহি কথাটাও সেই সময়ে এসেছিল। আর এটা কে করেছিল, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বলবান করেছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, দ্য ম্যান পপুলারলি নন অ্যাজ গুরুদেব ইজ। গুরুদেব নামে আমরা কাকে চিনি। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর, রবীন্দ্রনাথ টেগোর। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ফর্মড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন সিঙ্গাপুর ইন 1941। তো প্রশ্নে বলা হচ্ছে যে 1941 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সিঙ্গাপুরে কে গঠন করেছিল বা কে ফর্মড করেছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যাপ্টেন মোহন সিং। অনেকেই এর উত্তরটা কিন্তু রাসবিহারী বোস করে এসে 1 নম্বর হারিয়ে ফেলবে। তো অ্যাকচুয়ালি এর উত্তরটা রাসবিহারী বোস হবে না। কেন হবে না বলছি,
এটা ক্যাপ্টেন মোহন সিং ফার্স্টে করেছিল, কিন্তু তারপরে তার জাপানির সঙ্গে কিছু কথাবার্তা হয় আর তারপরে ক্যাপ্টেন মোহন সিংকে অ্যারেস্ট করে নেওয়া হয়। তারপরে এটা রাসবিহারী বোসকে হ্যান্ড ওভার করা হয় বলতে পারো, ঠিক আছে। আর পরে তো আমরা দেখলাম আর একটা প্রশ্ন সলভ করতে গিয়ে যে রাসবিহারী বোস এর কমান্ডার সুভাষচন্দ্র বোসকে করে দেন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু রোড অর্থশাস্ত্র, অর্থশাস্ত্রের রাইটার কে আছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কৌটিল্য। কৌটিল্যর অনেকগুলো নাম আছে, তোমাদেরকে বলেছি। প্রথমটা হয়ে যাবে চাণক্য, আর আরেকটা নাম আছে, সেই নামটা হয়ে যাবে বিষ্ণুগুপ্তা। তাহলে কৌটিল্য, বিষ্ণুগুপ্তা, চাণক্য এই সব কটা একটাই মানুষের নাম। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ফাউন্ডেড দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট সালতানাত অফ বেঙ্গল? তো প্রথম ইন্ডিপেন্ডেন্ট সালতানাত বলছে, তো ইন্ডিপেন্ডেন্টটা করেছিল মুর্শিদ কুলি খাঁ। অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু সেড স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট? অবভিয়াসলি এটা বলেছিল অপশন বি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য উইমেন টু প্রেসাইড ওভার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1925? এখানে দেখো প্রথম বলেনি বা প্রথম ইন্ডিয়ান বলেনি, এখানে বছরটা দিয়ে দিয়েছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সরোজিনী নাইডু। এটা কানপুর সেশন হচ্ছিল, সেই সময় সরোজিনী নাইডু 1925 সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, ঠিক আছে। এনার আগেও একজন মহিলা প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু উনি ইন্ডিয়ান ছিলেন না, আর ওনার নাম হচ্ছে অ্যানি বিসেন্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ আমাং দ্য মুঘল এম্পারার্স দ্য জিন্দা পীর টু দ্য সুন্নি মুসলিমস? একই প্রশ্ন, সামান্য একটু ঘুরিয়ে দিয়েছে। প্রশ্ন ওটাই জিজ্ঞেস করছে যে জিন্দা পীর কাকে বলা হতো বা কে ছিলেন জিন্দা পীর সুন্নি মুসলিমদের জন্য? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অরঙ্গজেব। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, হু ওয়াজ দ্য জেনারেল অফ দ্য শের শাহ? দেখো এই প্রশ্নগুলো কিন্তু এতবার রিপিট হয়েছে যে এখানেও আমরা রিপিটেশন দেখছি যখন আমরা পিওয়াই কিউ করছি, আর অন্য অন্য পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলোই এসেছে, ঠিক আছে। তাহলে বলতে পারো যে প্রশ্নগুলো অনেকবার রিপিট হয়, অনেকগুলো পরীক্ষাতেই আসে। তো একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলো আই গেস তোমাদের, যে কোনো টিচারই, আমি হই বা অন্য কোনো ইউটিউবে পড়ার টিচার হোক বা কোচিং সেন্টারে যদি কোনো তোমরা ফিজিক্যালি যাও, তো সেখানে হোক না কেন, যখন এমসিকিউ করায় তোমাদেরকে জিকের, সেটা কিন্তু কোনো এক্সাম স্পেসিফিক থাকে না, কখনোই থাকে না। অ্যাকচুয়ালি সেটা বলা হয় যে এটা এই পরীক্ষার জন্য, এটা ওই পরীক্ষার জন্য, কারণ একটা লেভেল সেট করার জন্য, আর কিচ্ছু না। এখানে এবার তোমাকে ঘুরিয়ে অরঙ্গজেবের বাবা বা অরঙ্গজেবের আরও 14 পুরুষের ব্যাপারে আরও তার ডিটেলে কিছু জিজ্ঞেস করা হচ্ছে না, বা তার অ্যাডমিনিস্ট্রেশন জিজ্ঞেস করা হচ্ছে না, কারণ সেটা হয়তো গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা থাকতে পারে, কিংবা যদি ইন্ডিয়ান মিউজিয়ামে কোনো চাকরির পরীক্ষা থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অত ডেপথে জিজ্ঞেস করা হবে। কিন্তু ইন জেনারেল যদি কোথাও জিকে আসে, সে যে কোনো পরীক্ষা হোক, মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আসার চান্সেস রয়েছে। এটাই আমার অ্যাকচুয়ালি আজকের সেশন করানোটার একটা উদ্দেশ্য ছিল, কারণ অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ক্লার্কশিপ স্পেসিফিক কবে হবে, কিংবা মিসলেনিয়াস স্পেসিফিক কবে হবে। স্পেসিফিক বলে কিছু হয় না, শুধুমাত্র লেভেল ম্যাচ করাতে হয়, শুধুমাত্র কোশ্চেন্সের লেভেল ম্যাচ করালেই তোমরা সব পারবে। তোমরা যদি আজকের সবকটা প্রশ্ন পেরেছো, তোমাদের মধ্যে যে কজন পেরেছো, বিশ্বাস করো তুমি যে কোনো পরীক্ষার বেসিক জানো, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু হিস্ট্রির তোমরা এই প্রশ্নগুলোও পারতে না। আর যারা পারোনি তারা কিন্তু আজকে শিখলে, তারা এটাও শিখলে যে তাদের হাতে যে কোনো কোশ্চেন পেপারই থাকুক না কেন, সেটাকে সলভ করে তারা নিজের বেসিক প্রিপারেশনটাকে রেডি করছে যে কোনো পরীক্ষার জন্য। তো আজকের সেশনটা এখানেই শেষ হচ্ছে। আজকে এই কটাই প্রশ্ন ছিল, আর দেখো এখানে প্রশ্ন নেই। তো এই কটাই পিওয়াই কিউ থেকে আমরা হিস্ট্রির কোশ্চেন এনেছিলাম। এটা 2010 থেকে 2019 হয়েছে। যেমন আমি ক্লার্কশিপের পিওয়াই কিউ করিয়েছি তোমাদেরকে, ঠিক আমি মিসলেনিয়াসেরও কিন্তু সাবজেক্ট ওয়াইজ পিওয়াই কিউ করিয়ে দেব। আর তোমাদের ইংলিশ আর ম্যাথামেটিক্সের যে পিওয়াই কিউ আছে, সেগুলো ম্যাম তোমাদেরকে খুব শীঘ্রই করিয়ে দেবেন, ঠিক আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবে, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে সেও কিছু শিখতে পারে, কিছু জানতে পারে, আর আমার যে মেসেজ আছে সেটা তার কাছেও পৌঁছতে পারে। আর তোমাদের মধ্যে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। যদি তুমি ক্লার্কশিপ, WBCS, WBPSCর যে কোনো পরীক্ষার যদি প্রিপারেশন নিচ্ছ, তাহলে কিন্তু তোমার জন্য এই চ্যানেলটা খুব হেল্পফুল হবে। আমরা ডিটেলেও ক্লাস করাচ্ছি, তুমি চ্যানেলে ভিজিট করতে পারো কিংবা ডিসক্রিপশনে যেতে পারো, তুমি ডিটেল ক্লাসেরও ভিডিও পাবে সেখানে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।